আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন রমাদান করিম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম কী কী দিক নির্দেশনা প্রদান করেছে এই বিষয়গুলো নিয়েও আমরা জানতে চেষ্টা করি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হলো যে ব্যবসা কাজে আসবে জান্নাতেও। আর চমৎকার এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, তরুণ ইসলামী আইনজ্ঞ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রেখেছেন। দর্শককে যেমনটি আমরা অবগত করেছি, আমরা জানি কিছু ব্যবসা দুনিয়াতে থাকে। আমার ঘর দুনিয়াতে, কোটি টাকা দামের গাড়ি কেউ চালান, সেই গাড়িটাও দুনিয়াতেই থাকবে। গাড়ি নিয়ে কেউ কবরে যেতে পারবে না। বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবই দুনিয়াতে রয়ে যাবে। কিন্তু এরপরও হাদিসে এমন কিছু ব্যবসার কথা বলা আছে, আমলের কথা বলা আছে, যার প্রফিট শুধু দুনিয়াতে নয় আখিরাতেও পাওয়া যাবে। এটি নিয়ে যদি আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতাকে অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তো অল্প দিনের জন্য যে আল্লাহ তাআলা পাঠালেন, কেন পাঠালেন? যেমন সূরা মুলক এর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্যে, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, কেমন আমল করে, সুন্দর আমল, ভালো আমল, এই আমলের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে পাঠিয়েছেন অল্প দিনের জন্য আমল করার জন্য এই দুনিয়ায়। আবার আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় ঘোষণা করেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। তো আল্লাহ তাআলা ক্রয় করেছেন, তাহলে আমি হচ্ছি বিক্রেতা, আমার থেকে ক্রয় করেছেন। আমার থেকে বলতে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ সমস্ত মুমিনদের কথা বলেছেন যে আল্লাহ সমস্ত মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। তো অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তিজারাতান লান তাবুর। আমি মৌলিকভাবে আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই এই কথাগুলো বলছি যে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে। মুমিনরা ব্যবসা করছে, এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লস নেই, ইত্যাদি কথা বলে আল্লাহ তাআলা অনেক কিছুকে ব্যবসার কথাটা আল্লাহ তাআলা বলেছেন। একটা তো হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আহাল্লাল্লাহুল বাই একটা জিনিস, আর ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন তিজারাতান লান তাবুর, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, এভাবে বিভিন্ন জায়গায় উলাইকাল্লাযীনা আশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম, এইভাবে ইশতারা বিক্রি করা, কেনা, আবার তেজারা, এই শব্দগুলি আল্লাহ তাআলা কোরআনের অনেকটা জায়গায় ব্যবহার করেছেন। ওই জায়গাগুলো হচ্ছে যে প্রশ্নটি আপনি করেছেন যে কোন ব্যবসার মাধ্যমে আমরা জান্নাতে লাভবান হতে পারবো, কোন ব্যবসাটা জান্নাতে নিয়ে যেতে পারবো। যে ব্যবসাটার কথা আল্লাহ তাআলা বলেছেন যে আহাল্লাল্লাহুল বাই, এটা আমার দুনিয়ার জন্য বটে, দুনিয়ার জন্য হলেও এটা যদি আমার আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো হয়, ব্যবসা একটা তাওয়াক্কুলের ব্যাপার, এটা যদি এখানে আমার পূর্ণ তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে হয়, ব্যবসার মাধ্যমে আমার দেশে, এই দেশে বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাথে ব্যবসা করতে আমি যদি এই ইসলামী আচরণ দেখিয়ে তাদেরকে মুসলমান বানাই, তাহলে এই ব্যবসাটাও আমাকে জান্নাত পর্যন্ত নেবে। আরেকটা ব্যবসা, যে কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে বাই, তিজারা ইত্যাদি বলে, ইশতারা বলে বলেছেন, এগুলি হচ্ছে মানবের জীবনের এমন কিছু কাজ যা তার জন্য সদকায়ে জারিয়া হয়। তার সদকায়ে জারিয়া হয় এমন কাজ যদি সে করেন, সে ব্যবসা বাণিজ্য করছেন, অনেক মুনাফা পেলেন, তার অর্থ উপার্জন হলো, এটা দিয়ে সে বাড়ি বানালো, এতে সেই ভোগ করবেন। কিভাবে ব্যবসা বাণিজ্য সাদকায়ে জারিয়া হতে পারে, এটার বিস্তারিত আপনার কাছ থেকে জানবো।
ছোট্ট একটি বিরতি পেরিয়ে এসে। প্রিয় দর্শক, দেখছেন বাংলা ভিশনের পর্দায় রমাদানের বিশেষ আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় রমাদানের বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিলস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি কোন ব্যবসা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, আর এটি নিয়ে কথা বলছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। মোহতারাম, আপনি সাদকায়ে জারিয়ার কথা বলছিলেন, কি কি সাদকায়ে জারিয়া আমরা অর্জন করতে পারি? সদকায়ে জারিয়ার বিষয়ে মৌলিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অত্যন্ত সুপ্রসিদ্ধ, যে একজন মানুষ যখন ইন্তেকাল করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল তার অবশিষ্ট থাকে। তো সদকায়ে জারিয়ার কাজ হচ্ছে যে আমি এমন কোনো নেক কাজ, ভালো কাজ করে যাওয়া পৃথিবীতে যা পরবর্তীতে চলমান থাকবে, তো আমার মৃত্যুর পরেও আমি এর সওয়াব কবরে বসে পাব। এর একটি এক্সাম্পল আমি বলতে পারি এভাবে, যেমন আপনি আপনার প্রশ্ন বলেছেন যে বাড়ি করলাম, গাড়ি করলাম, এটা তো কবরে নিব না। তো একজন মানুষ বাড়ি করে তার চিন্তা থাকে যে পুরোটা বাড়ি যে বানায়, 10 তলা বাড়ি বানালো, এই পূর্ণ বাড়িতে সে থাকে না, থাকে সে একটা ফ্ল্যাটে। পূর্ণ ফ্ল্যাটেও সে থাকে না, একটা ফ্ল্যাটের একটা রুমে। পূর্ণ রুমেও সে থাকে না, থাকে একটা খাটে। ওই খাটেরও একটা অংশে সে শুধু ঘুমায়, ভোগ করেন। তো বাকিটুকুন কোথায় ব্যবহার হয়? বাকিটুকুন ব্যবহার হয় এগুলিতে, ভাড়া দেন, সে ভাড়া পায়, এ দিয়ে তার জীবন চলেন। তো এটা তো সে ভাড়া পেতে থাকেন, যতদিন দুনিয়াতে আছেন ততদিন ভাড়া পান। বার্ধক্যে কোনো কাজ করতে পারবে না, সেখান থেকে ভাড়া উঠিয়ে খাবেন। তো এটা দিয়ে সে দুনিয়াতে লাভ পেলেন, কিন্তু কবর জীবনে তো এই ভাড়া আর যাবে না। কবর জীবনে এই ভাড়াটা তার সন্তান ভোগ করবে, বা উত্তরাধিকার পরবর্তী যারা আছে তারা ভোগ করবেন। কবরের জীবনে এই সদকায়ের জারিয়াটা নেবার জন্য যা আমাদের করণীয়, এটা হচ্ছে যে আমি আমার উপার্জিত অর্থ দিয়ে একটি মসজিদ নির্মাণ করলাম, কোরআন শিক্ষার কোনো আয়োজন করলাম। এভাবে আমার অর্থ করিকে আমি যদি দিনী কাজে ব্যবহার করি, এটা আমার জন্য একটা সদকায়ে জারিয়া হবে। ওই মসজিদ যতদিন থাকবে, ওই দিনী প্রতিষ্ঠান, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান যতদিন থাকবে, আমি কবরে বসে বসে এর সওয়াব পেতে থাকবে। এটা জান্নাত পর্যন্ত আমার চলে যাবে। পবিত্র মাহে রমজানে, যেহেতু রমজানে আমরা এই আলোচনা করছি, তো সদকায়ে জারিয়ার জন্য এই রমজানে আজকে আমরা যে কথা বলছি, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি বলছি, তো ইনশাল্লাহ এটাও পবিত্র রমজানে একটা সদকায়ে জারিয়া। হয়তো এই কথা অনেক দিন থেকে যাবে। আমাদের এই কথা আজকে শুনে কেউ যদি আমল করেন, আর থেকে শুনে আরও কেউ আমল করলো, আজকে যদি যতজন শ্রোতা শুনলেন, দর্শক দেখলেন, তারা যদি আমল করেন, সদকায়ে জারিয়ার আমল, সদকায়ে জারিয়া, হ্যাঁ, তাদের থেকে আরও যারা শিখবেন, তো এই সদকায়ে জারিয়ার আমল এটা চলতেই থাকবে। আর পবিত্র রমজানের সদকায়ে জারিয়ার জন্য, মানে যে আমল আমরা জান্নাতপুর, যে ব্যবসাটা জান্নাতে নিয়ে যেতে পারি, এই রমজানের জন্য বলবো, মান ফাত্তারা বিহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। পবিত্র রমজানে একজন রোজাদারকে যদি কেউ ইফতারি করান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তারে মুক্তি দিবেন, রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। হযরত সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমাদের সকলের তো এই সামর্থ্য নেই একজনকে তৃপ্তি ভরে ইফতারি করাবো। নবীজি বলেন, তোমাকে তৃপ্তি ভরে ইফতারি করাতে হবে না, তুমি এক ঢুক পানি যদি তাকে পান করাও, একটু শরবত যদি দাও, একটা খেজুর যদি দাও, একটু দুধ দিয়েও যদি তাকে ইফতারি করাও, আল্লাহ তাআলা তোমাকে এই বিনিময়ে দান করবেন। সুতরাং সদকায়ে জারিয়া, যা ব্যবসাকে আমরা জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারি, এক তো সদকায়ে জারিয়া, এর 3টি দিক রয়েছে, ওই বিস্তারিত বলার সময় নেই। পবিত্র রমজান যেহেতু সামনে, রমজান উপলক্ষে আজকের যে দাওয়াত, বিশেষভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক দিন রমজানের যে মেসেজগুলি শ্রোতা ভাইদের কাছে যাচ্ছেন, শ্রোতারাও যদি, দর্শকরাও যদি এটা অন্যদের কাছে দাওয়াত দেন, এটা একটি সদকায়ে জারিয়া রমজানে, এটা আমার ব্যবসায় জান্নাত পর্যন্ত যাবে। আরেকটি ব্যবসা, এই রমজানে আমি যদি রোজাদারকে ইফতারি করাই, এইখানে যদি আমার খরচ হয়, তো আমার এই অর্থটি যে ব্যয় হলো, এটা আমার একটা এমন ব্যবসা যেটা আমি আখেরাতে লাভবান হব। আমার অর্থ করে যদি মসজিদের কাজে ব্যয় হয়, মাদ্রাসার কাজে ব্যয় হয়, যেমন অনেকে আছেন লেখক, আপনি নিজেও একজন লেখক, আপনার অনেক সুন্দর লেখা, মানে আমার
যে কাজটা মানুষের কল্যাণের তরে ব্যবহৃত হবে এটাই সাদাকায়ে জারিয়া হবে এবং এটাই আমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মুফতি আব্দুল আল মামুন, আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি চমৎকার আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দা এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করলেন রমাদানুল করিমের বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময় আবারও দেখা হবে আপনাদের প্রিয় এই অনুষ্ঠানে। সে পর্যন্ত রব্বে করিম সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।